বিয়ে হিসেবে আপনার আমার দারুণ পছন্দ হয়েছে। আপনি আমার বিয়ে না, আপনি আমার আম্মা। আম্মা? আপনার মেয়ের সাথে আমার বিয়ে হলে আপনি তো আম্মাই হবেন, শাশুড়ি আম্মা। শাশুড়ি আম্মা? কইতে গেলা তুমি এত ক্ষণে পরে? হ্যাঁ, আমি মরে গেলে তুমি খুশি হও না? খুশি হও আমি মরে গেলে? তোমার সেবা করার জন্য আমি আরেকটা বিয়ে করে আরেকটা বউ আনার ডিসিশন নিছি। তোর উপরে খোদার গজব পড়বো বেজন্মার বাচ্চা। পড়ুক, গজব পড়ুক, ঠাড়া পড়ুক, তাতে কিছু যায় আসে না। তুমি এই দলিলে সই করে দাও। কি দলিল? আমি দ্বিতীয় বিবাহ করলে তোমার কোনো আপত্তি নাই, নিজ হাতে আমি লিখে নিয়ে আসছি দলিল, তুমি সই করে দিলে হবে। এই যে দেখো। কি কইলি তুই? আরে বিয়ে তো করবো তোমার জন্যে, তোমার সেবা করার জন্যে, আমার জন্য তো না। তুমি সই করো, তোমার জন্য আমি এই কাজ করতেছি বউ, তুমি সই করো। করবো না? এই যে তুমি যদি সই না করো বউ, তুমি যদি সই না করো, তোমার বাবা আমি ছাড়ুন না বউ, তোমার বাবা আমি ছাড়ুন না। আমি অন্য মুখে দেবো না, দাদা মানে স্পর্শ করবো না, আমি অনশন করে মারা যাবো বউ। আরে আল্লাহ, তুমি আমারে তুইলা নেও না কেন? আমার তো এই জ্বালা সহ্য হয় না। তোমার পারমিশন নিচ্ছি তোমার জন্য, তোমার সেবা যত্ন, তুমি আরেকটা প্রমাণ দিয়ে দিব তোমার সেবার যত্নে। তুমি সই করো বউ, তুমি সই করো বউ, সই কর। থ্যাংক ইউ। ওয়াও, জি বলেন। জি বলে না, বলো যে জান বলো। হয়ে গেছে, হয়ে গেছে, তোমার আমার বিয়ের পারমিশন হয়ে গেছে। বিয়ের জন্য রেডি হয়ে যাও, বিয়ের জন্য রেডি হয়ে যাও। সেটা তো আম্মার লগে কথা কইতে হইব। বলো বলো, কথা বলো। দূর, আমি কিভাবে কথা কমু? আপনার তো কথা কইতে হইব। তোমার আম্মারে বলে দাও তোমার হবু মেয়ের জামাই এখনই বিয়ের অফার নিয়ে আসিতেছে, কামিং সুন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? মরিয়ামের আম্মা না? জি ভাই। এই কি করতেছেন আপনি? পা দিয়ে সালাম করেন কেন? বসেন বসেন। আমি বুঝতেছি না, আপনি আমার ভাই ভাই বলে বলতেছেন কেন? তাইলে কি বলবো? আপনিই বলেন। আমার নাম ধরে বলবেন, তুমি করে বলবেন। কি যে বলেন না। আচ্ছা বাদ দেন, কাজের কথা বলেন। শুনলাম আপনি মরিয়মের বিয়ের বিষয়ে কথা বলতে আসছেন। জি জি, আমি তো সেই প্রস্তাব নিয়ে আইছি। হ্যাঁ, আমি চাই যত দ্রুত সম্ভব মরিয়ম আমার বাড়ির বউ হয়ে তাতে আমার বাড়িতে যাবে। আপনার ছেলে কি করে, কই থাকে, কোনো কিছুই তো জানলাম না ভাই। আমার ছেলে? ছেলের একটা বায়োডাটা যদি দিতেন আমি দেখে নিতাম। বায়োডাটা? ফেসবুক আইডি হইলেও হয়। ফেসবুক আইডি? হ্যাঁ, ফেসবুক আইডি বা ফোন নাম্বারটা দিয়ে যান। ফোন নাম্বার? ভিডিও কলে ছেলের সাথে না হয় কথা বলি। ভিডিও কল? ভাই সব কথার এমনি উত্তর দিতেছেন কেন? রস করেন তাই না? রস? অবশ্য বিয়ে শাদী হয়ে গেলে আপনি আমি বিয়ে হব, আপনি রস করতেই পারেন, কিন্তু বিয়ের আগেই আপনি রস শুরু করে দিলেন। আপনি তো ভাই মজার মানুষ। আমি মজার মানুষ? আপনার আমার পছন্দ হয়েছে, ছেলে কেমন সেটা জানি না, কিন্তু বিয়ে হিসেবে আপনার আমার দারুণ পছন্দ হয়েছে। আপনি আমার বিয়ে না, আপনি আমার আম্মা। আম্মা? আপনার মেয়ের সাথে আমার বিয়ে হলে আপনি তো আম্মাই হবেন, শাশুড়ি আম্মা। শাশুড়ি আম্মা? মরিয়মের সাথে আমার প্রেম, ভালোবাসা, লাভিং অ্যাফেয়ার, সেই জন্যই মরিয়মের সাথে আমার বিয়ের প্রস্তাবটা নিয়ে আসছি। আমরা যত দ্রুত সম্ভব মানে নতুন জীবন শুরু করতে চাই। নতুন জীবন? আপনি আমাদের মুরব্বী জন্ম আম্মা, সেই জন্যই বলছিলাম মুরব্বী হিসাবে বিবাহটা করাই দেন। বিবাহ করায় দিব না? আমার প্রথম পক্ষের স্ত্রীর এই বিবাহে কোনো আপত্তি নাই, সেই জন্য 300 টাকার স্ট্যাম্পে লিখে দিচ্ছি। তার আগে আপনি ওঠেন। জি আম্মা, আপনি বলছেন, আপনার আদেশ আমি অবশ্যই পালন করব। এখন সোজা এক দৌড়ে এখান থেকে বের হয়ে যান। জি আম্মা। সোজা এক দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যাবেন, আর কোনোদিন যেন আমার বাড়ির আশেপাশে আপনারা না দেখি। আম্মা কি বলেন আম্মা? বাইর হয়ে যান ভাই।
কি বলতেছেন আপনি আম্মা? বাইর হবেন না না? বাইর হবেন না? আপনি কি বাইর হবেন? ও মা, এটা আমি কি শুনতেছি? ও আসি, মরিয়ম, মরিয়ম, তোমার আম্মা মারা, মরিয়ম, মরিয়ম, মরিয়ম। আরে আরে ওঠো ওঠো ওঠো। কি হয়েছে? কি কি হয়েছে তোমার? কি হয়েছে আমার? জানি না তো। আমার কি হয়েছে? এই গো, তোমার কি সত্যি সত্যি ভূতে আসর করছে? কি হয়েছে তোমার? আমার না কি জানি কি হয়ে গেছে জবেদা। তোমার কিচ্ছু হয় নাই, আমি তোমার সুস্থ সবল করে তুলবো। আমি এই জুবেদা তোমার সাথে আছি, তোমার জুবেদা তোমার সাথে আছে। চলো আসো আসো। এই না, তুই তো কাই শর্মা। কাই শর্মা না তুই? সরে যা, সরে যা করতেছি। আবার কি হইলো? ভূতে আসর করলো? এই, আর একটা কথা কইলে একবারে ঘুষায় তোরে গেলে বেটা করে ফেলামু। আমি কোন যা খুশি তাই করে পারি। সরে যা করতেছি। এই গো, কি হইছে? হ্যাঁ, তোমার কি আবার ভূতে আসর করছে? এই, আবার কি হইবো? এই, কে কোথায় আছো? জলদি দৌড়াই আসো। এই, কি হইছে? কি হইছে? এই যে বড় মানুষটারে আবারও ভূতে আসর করছে। কি হইছে? হোয়াট হ্যাপেন্ড? ভূতে আসর করছে। ও তাইলে আর তো উপায় নাই, গোলাম নাই উপায় হোসেন, তোমার নসিমন ফকিরের বাড়ি নিতেই হবে। এই তোরা নসিম ফকিরের যা বাড়িতে যা। যাই তোরা কাঁচা গুখা যা, তুই যা, তুই যা। এই তার সামনে কথা সাবেন স্যার। এই কঠিন তারা নিয়ে চলো। স্যার, স্যার, নসিমন ফকিরের এমার্জেন্সি। কাঁচা গু খাওয়াবই, পাগল ভালো করেই ছাড়বো। আমরা তো আই লাভ ইউ না। এই থামো থামো থামো, হইছে নাকি? ও ভাই, ভাইরে আমার, এই দেখো এরা আমারে জোর করে পাগল বানিয়ে নসিম ফকিরের বাড়িতে নিয়ে যাইতেছে। বুঝছো ভাই, হ্যাঁ না পাগল হয়ে গেছে, মানে হ্যাঁ না ভূতে আসর করছে। এর চিকিৎসা জরুরি। আর এই জন্য ওই নসিমন ফকির আছে না, তার কাছে আমরা নিয়ে যাচ্ছি ওনাকে পাগলের চিকিৎসা করানোর জন্য। আর ট্রিটমেন্ট জরুরি। ভাই ভাই ভাই, এগো কথা বিশ্বাস করো না ভাই, এরা শত্রুতা করে আমার পাগল বানিয়ে ফকিরের বাড়িতে নিয়ে যাইতেছে ভাই। থামো, সারো রে, সারো। পাগলে কোনোদিন নিজের ভালো বোঝে না। ভাই ভাই, হ্যাঁ কথা আপনি বিশ্বাস দেন না, হ্যাঁ সত্য সত্যই অসুস্থ পাগল, হ্যাঁ চিকিৎসার জন্য নিয়ে যাইতেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলতেছি, তোমরা যাও। আমি সব কিছু ভুলে দেবেন তাই। মরিয়ম, মরিয়ম রে বলতে পারবো না হাসান মিয়া, তার আমি ভালোবাসি না, তার আমি ভালোবাসছি তো। আপনাদের অনেক ভালোবাসে, গভীর ভালোবাসা, এটা তো আর আমি বইলা বোঝাইতে পারবো না। আরে শুধু চাই বলো কেমন করে পাই ও যার অন্তরে বাইরে কোনো তাবাদ নাই। আমি ভাবছি তার বুঝি কোনো ছেলে আছে, সেই ছেলের সাথে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। পরে শুনি ও মা, খোদার গজব, সে নিজের বিয়ের জন্য আসছে। আমার এইটুকুন একটা মেয়ে মাত্র নাবালক থেকে সাবালক হয়েছে, এই বুড়া বেটার সাথে আমি এই মেয়ের বিয়ে দিব? ভালোবাসা কোনো বয়স মানে না, সেজন্য মরিয়মের সঙ্গে আমার প্রেম হয়েছে, প্রেম থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে পরিবার। আমি কথা বলতেছি, আপনি চুপ থাকেন। তো আন্টি, কথা হইল গিয়ে যে এই মানে মুরব্বী বলতেছিল মরিয়মের সাথে ওর নাকি একটু প্রেম ভালোবাসার সম্পর্ক, ঘটনা কি সত্য? আলবত মিছা কথা। 100 বার হাসা কথা, সত্য কথা, খাঁটি কথা। মুরব্বী আমি কথা বলতেছি, কথার মধ্যে আপনি হন্দায়েন না। তাহলে আন্টি মরিয়ম কই, একটু মরিয়মের কাছ থেকে বিষয়টা শুনি। কই রে মা মরিয়ম, এদিকে আয় তো মা, তোর ভাইয়া তোর সাথে কথা বলবে। এই যে মরিয়ম, মানে এই যে আমার জান, তুমি বলো তোমার আমার সঙ্গে মানে প্রেম প্রীতি ভালোবাসা, ভাব ভালোবাসা। মুরব্বী আবার কথা বলতেছেন, কথার মধ্যে আমদায় যায় না। পাগল একটা লোক, কথার মধ্যে খালি কথা কর। এই মা, তোর ভাইয়ারে খুলে বল, কথাটা খুলে বল। ভাইয়া, উনার
আপনার সাথে যে আমার ভালোবাসা ঘটনাটা কিন্তু সত্য। এই যে দেখো আমার মরিয়ম সত্য কথা বলছে, সত্য বলছে। আপনি কিন্তু আবার কথার মধ্যে ঢুকতেছেন। যদি ঢুকেন তাহলে আপনিই থাকেন, আমি যাই। হ্যাঁ, না, খোদা হাফেজ। না, ঠিক আছে, আমি আর কথা বলবো না। কুলু, তাইলে তো তুমি এখন স্বীকার করলে যে তোমার সাথে ওনার একটা ভালোবাসার সম্পর্ক আছে। অবশ্যই আমি ওনারে ভালোবাসি। আমার মরহুম আব্বারে আমি যেরকম ভালোবাসতাম ওনারও আমি ওরকমই ভালোবাসি। আমি বলছিও আজকে যদি আমার আব্বা বাইচা থাকতো, আমার আব্বা যা যা করতো উনিও আমার জন্য তাই তাই করতেছে। আমার তো আমি মোবাইল ফোন কিনা দিছে, হীরার নেকলেস কিনা দিছে, আর ওই যে আমাদের বাড়ির পিছনে জমিটা যেটা আম্মাই কিনতে চাইছে ওইটা কেনার জন্য টাকাও দিছে। লোক হিসাবে উনি অনেক ভালো। এই জন্য ভাবছিলাম ওনার যদি কোনো ছেলে থাকে সেই ছেলের সাথে না হয় আমি আমার মেয়ের বিয়ে দিলাম। উনি বাপের মতো ছায়া হয়ে থাকলো, কিন্তু এখন শুনি ওমা। না মরিয়ম, তুমি এইভাবে কথা বলো না। মরিয়ম, এইভাবে মনে দেখা দিও না, মনে আগুন জ্বালাও না। তুমি কতবার তুমি আমাকে আই লাভ ইউ বলছো, কতবার। আমি তো অস্বীকার করি নাই, আমি কতবার বলছি আই লাভ ইউ আব্বু। এখন আব্বুটা যদি আপনি না শুনেন আমি কি করব? হ্যাঁ ঠিকই তো, ও তো সত্য কথা বলতেছে। ওর কোনো কথা শুনে তো মনে হচ্ছে না যে উনি কোনো মিথ্যা কথা বলতেছে। এটা একটা সত্যবাদী ভালো মেয়ে, একেবারে নিরীহ একটা মেয়ে। আমার মেয়ের তো আমি কোনো মিথ্যা কথা শিখাই নাই রে বাবা। ঠিকই বলতেছেন আপনি। গুড, ভেরি গুড। আমি মানি না, মানি না। আপনি কি মানেন না? কি মানেন না? আমি মানি না। মরিয়ম আমার ভালোবাসা, তখন তোরা বলতেছেন আমি মানি না। না মানলে আমাদের কি করার আছে? বাবা তুমি এখন থেকে যা বলবা আমরা তাই মানবো। জি ভাইয়া, আপনি ভালো মানুষ আমি দেখেই বুঝছি। মুরব্বী, আপনি এখান থেকে চলে যান। এখানে ওদের কোনো দোষ নাই, সব দোষ আপনার। আমি মানি না, আমি মানি না। না মানলে আপনার বাড়িতে যায় চিকুর দেন, আমার বাড়িতে না। আপনাকে আমি কতবার আব্বু আব্বু করে বলছি, আপনার মনে নাই? এখন আপনি এইসব কথা বলতেছেন, এইসব ঠিক না। ভাইয়া আমি এখন যাই। আমি মানি না। আপনার সব দোষ আপনার। আপনি মিয়া এই একজন ভদ্রবাড়ির ভদ্র মায়ের সাথে এইসব উল্টাপাল্টা করতেছেন এই বুড়া বয়সে। চলেন, আপনার দেখে আমার শরম লাগতেছে। কিছু মনে করেন না। হ্যাঁ চলুন। একটা কথা হইল, যে মেয়ে আপনার আব্বা কয়ে কয় সেই মেয়ের আপনি বিয়ে করতেছেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তোবা। এই তবা করো না, তুই আমার সামনে থেকে যাও কইতেছি। যাবো আপনার আগে বাড়িতে উঠাই দিয়া তারপর আমি যাবো। আমার বাড়িতে উঠাই দিয়া মানে কি? মানে আপনার ওয়াইফের কাছে আমি জানতে চাবো কেন উনি আপনাকে বিয়ে করার পারমিশন দিল। না, এই কথা আমার বড় তুমি বলো না। ভাই না, আমার ভাইটা ভালো ভাই। আপনি বাইরে ঘুরে আকাম কুকাম করে বেড়াবেন আর বউরে বলা যাবে না, এইটা তো হবে না। ওরে ভাই রে, শোনো, এইটা যদি আমার বউ শুনে তাহলে আমার মেয়ে থাকে সৌদি, সেখানে ফোন করবো। ফোন করার সাথে সাথে আমার মেয়ে দেশে ফিরে আইবো। যদি শুনে আমার কেলেঙ্কারি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওই মেয়েরে যা দনের দিচ্ছেন সেটা আমি কিছু বলবো না, কিন্তু আপনার ওয়াইফের কাছেও জানতে চাইতে পারবো যে উনি কোন আক্কেলে আপনার দ্বিতীয় বিয়ার পারমিশনটা দিচ্ছে। না ভাই, ঠিক আছে, আমার বাড়িতে যাইবে, তুমি যাও, কিন্তু মরিয়মের ব্যাপারটা কই দেন, আমার কথা দাও। আরে কই আপনি? এই যে শোনেন। আরে দূর আপনি গায়ের উপর পড়েন কেন? এটা কি স্বভাব? সুজা দাঁড়ান। আর শোনেন, আপনি কোন আক্কেলে, কোন বুঝে, কোন নিয়তে আপনার জামাইরে দ্বিতীয় বিয়ার পারমিশন দিচ্ছেন? আমি না, আমি তো কোনো পারমিশন দেই নাই। বসেন এখানে, বসেন। আপনি মেয়ে একটা দুষ্ট লোক, আপনি একটা খারাপ লোক, আপনি একটা বাজে লোক। ঘরের মধ্যে বউ থুইয়া আপনি গেছেন ওই মাইয়ার বয়সে 20-22 বছর এক মায়ের দিকে চোখ তুলে যেতে, তার আবার বিয়া করতে। আপনার আমি শোনেন মিয়া সাহেব, আমি একটা কথা বইলা যাই আপনাদের। আজকের পর থেকে, মানে এখনকার পর থেকে আপনি যদি চাষিদের সারা এক বাড়ির বাইরেছেন তাহলে কিন্তু আপনার ঠ্যাং কাইটটা আমি হাতে ধরাই দিন, কইয়া রাখলাম। একটা কথা কই, আপনি এখন থেকে ওনার কথার বাইরে একটাই গুজাইবেন না।
উনি যেইভাবে চায়, যা চায়, যেইভাবে আপনারা থাকতে বলে আপনি ঠিক সেভাবে থাকবেন, ওনারা রেগুলার সময় দিবেন। এরপর যদি কোনোদিন কোনো মাইয়ার দিকে চোখ তুললে চাইছেন তাইলে কিন্তু আপনি, আমি যে কি মুখ করতে পারি না, আপনি খালি এরপর কিছু করলে আমার খালি ফোনে জানাইবেন, ঠিক আছে? বাকি যা ব্যবস্থা ওনার আমি নিব। আমি গেলাম চাচি, আসসালামু আলাইকুম। আরে কাছে এসে বসেন মিয়া সাহেব, কথা ওইটা বুঝাই দিতে হইব। আমার কাছে এসে বসো। মুসরাওকে শুনো নাই কি কয়ে গেছে? তুমি বুঝো না, তুমি কাছে থাকলে আমার আর কোনো সুখ থাকবো না। তুমি কাছে থাকলে আমার কোনো সুখ থাকবো না।